যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবাত হলো জিনার থেকেও ভয়ঙ্কর। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন গণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন রাখলেন, ওগো আল্লাহর নবী, গীবাত জিনার থেকে ভয়ঙ্কর কিভাবে হয়? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আর-রাজুলু জানি, যে ব্যক্তি জিনা করে ফায়াতুবু, অতঃপর সে তওবা করে, আল্লাহর নিকট কি করে? তওবা করে। ফায়াতুবুল্লাহ, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করেন। আর জিনাকারী ব্যক্তি সে উপরে গীবাতকারী ব্যক্তি উপরে দোষ ত্রুটি বর্ণনা করে গীবাত করে, কিন্তু এই গীবাতের জন্য যেই তওবা, সেই তওবা যে করতে হয় সে অনেক সময় বুঝতেও পারে না। গীবাতকারী ব্যক্তি যে সে তওবা করবে, সে যে গীবাত করছে এইটা অনেক সময় বুঝতে পারে না, সে তওবা কিভাবে করবে? আর যদি কারোর নামে গীবাত করেও থাকে, বুঝতেও পারে, তবুও লজ্জার খাতিরে নিজের সম্মান নষ্ট হবে এই ভয়ে সে অনেক সময় এরকম ভাবে মানুষের কাছে যায় না, তার কাছে যায় না, ক্ষমা যায় না, যার কারণে সে মাফও পায় না। তো গীবাতের আরেকটা সবথেকে বড় আরেকটা দিক হলো যে আপনি যার নামে গীবাত করবেন, আপনার নেকিগুলো আপনি তাকে দিয়ে দিলেন আর তার গুনাহগুলো আপনি নিয়ে নিলেন। আপনি যেই পরিমাণ গীবাত, অন্যের নামে যে গীবাত গুলো করলেন, ওই গীবাত করার কারণে আপনার যে নেক আমল আছে, এই নেক আমলটা তার আমল নামায় চলে গেল। আর আপনার আমল নামায় যদি নেকি না থাকে, তাহলে তার আমল নামায় যে গুনাহ আছে, সেই গুনাহ আপনার আমল নামায় জমা হয়ে গেল। তাহলে গীবাত করা কতটা ভয়ঙ্কর বিষয় দেখে।